الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকল মহব্বতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوى بهم الأرض ولا يكتمون الله حديثا وأيضا قال بسم الله الرحمن الرحيم قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى سيدنا আমাদেরকে নিয়ে মাহফিলে যারা আসছে আমি যখন গাড়ি নিয়ে ঢুকলাম আইসা দেখলাম মাহফিলে তেমন কোনো লোক নাই কিন্তু মেলায় যথেষ্ট লোক মেলা আমার গাড়ি পার করতে খুব কষ্ট হয়েছে এত লোক মেলায় অথচ তো প্রত্যেকটা বাবাজি প্রত্যেকটা মায় বাড়ির থেকে বলে আসছে মাহফিলে যাচ্ছি প্রত্যেকটা যুবক প্রত্যেকটা মধ্যম বয়সী বাজানেরা সবাই বলে আসছি আমরা মাহফিলে যাচ্ছি কিন্তু মাহফিলের কথা বলে আইসা আমরা মেলায় ঢুকলাম এইটার কারণটা কি আমাদেরকে নিয়ে দুইটা গ্রুপ টানাটানি লেগে গেছে মাহফিলে নিয়ত করে আসছি কিন্তু মাহফিলে বসতে পারতেছি না কারণটা কি সেটা মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে আপনারা শুনবেন وعن أبي سعيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا رب
লা আবরাহু উগফি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম فقال الرب عز وجل وعزتي وجلالي وارتفاع مكاني لا أزال أغفر لهم ما استغفروني رواه مسلم জোরে মারহাবা। আমাদের এই মানুষগুলিকে নিয়ে দুইটা গ্রুপ হয়ে গেছে। মাহফিলের উদ্দেশ্যে বাড়ির থেকে আসলাম, মাহফিলের আশেপাশে আমাদেরকে নিয়ে টানাটানি চলছে। একটা গ্রুপ বলছে এত সুন্দর দোকান, এত সুন্দর শপ, এত সুন্দর চমৎকার মার্কেট, এইটা থেকে তুমি কোথায় যাচ্ছ? আর একটা গ্রুপ বলতেছেন 1 বছর পর আবার কোরআনের মাহফিল হচ্ছে, আবার হাদিসের মাহফিল হচ্ছে, আল্লাহর প্রেমের আলোচনা হবে, হাবিবের প্রেমের আলোচনা হবে, আল্লাহর ওলিদের প্রেমের আলোচনা হবে। তোমরা মার্কেটে যাও না, কেন যাবা না জানোনি? ফেরেশতারা, রহমতের ফেরেশতারা বলেন কেন তোমরা দোকানে যাবা না? হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাজ বাইনদেরকে বলেছিলেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। কথা কয় না? পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। কেন মসজিদ শ্রেষ্ঠ? এই জন্য মসজিদ শ্রেষ্ঠ, ওই মসজিদে মানুষ নামাজে যায়, ওই মসজিদে নামাজে যায় মানুষ কোরআন তেলাওয়াত করে নামাজের ভিতরে, এই জন্য ওই মসজিদের জায়গা হলো শ্রেষ্ঠ। এখন কেন মানুষ কোরআন তেলাওয়াত করে? কোরআনের এত দাম কেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 28 পারার 7 পৃষ্ঠায় সূরাতুল হাসরে রব্বুল আলামিন ওয়াজ করলেন। কি ওয়াজ করলেন? হুয়াল্লাহুল্লাযীর আগের যে আয়াত, এই আয়াতটা রব্বুল আলামিন ওয়াজ করলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল। আমার রসুলকে চেনার জন্য তো আর হাদিসে অনেক পড়ে গেল চলবে, শুধু কোরআন থেকে আমার রসুলকে চেনা শুধু সম্ভবই নয়, আমার নবীকে চিনতে চাইলে আগে কোরআনে ঢুকে যান। হায় 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 হায়, এই কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে হাজার হাজারের উপরে জায়গায় আমার রসুলের প্রেমের দাওয়াত রব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন। ওই রব্বুল আলামিন কোরআনুল কারীমে 28 পারার হাফিজে কোরআন শরীফের 28 পারার 7 পৃষ্ঠায় হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এই আয়াতের আগের আয়াতে রব্বুল আলামিন চিনাইতে চাইলেন তোমাদের নবী কেমন নবী। অলিউল্লাহ আশিকি বললে মানবা না। তোমাদের অনেক বক্তাদের মুরব্বী হাবিবুর রহমান যুক্তিবাদী বললে তোমরা মানবা না। আলাউদ্দিন জিহাদি ভাইরাল একজন আলোচক, তার কথা তোমরা মানবা না। এই জন্য আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি লাউ আনজালনা হাযাল কুরআন। রব্বুল আলামিন বলতেছেন বন্ধু 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 গো, আমি যদি এই কোরআন আলা জাবাল, হাযা মানে হাযাল কোরআন মানে এই কোরআন, আলা জাবাল আমি যদি এই কোরআন পাহাড়ের উপর নাজিল করতাম, আমার রব্বুল আলামিন বলতেছেন পাহাড়ের উপর যদি নাজিল করতাম লারাআইতাহু, আপনি দেখতেন, আপনারে দেখাইতাম। কি দেখাইতেন? কে খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার কোরআনের ভারে, আমার কোরআনের ভয়ে, কোরআনের ওজন সহ্য করতে না পেরে পাহাড় চৌচির হয়ে যাইত, পাহাড় স্তম্ভিত হয়ে যাইত, পাহাড় গলে যাইত। কিরে মুসলমান ভাই ও বাবারা, কোন নবীর উম্মত আপনি আর আমি? কেমন রসুলের উম্মত আপনি আর আমি? যেই নবীকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হয় না। কথা কয় না কা? আত্তাহিয়াতু না পড়লে কি নামাজ হবে নি বাবা? আত্তাহিয়াতু নামাজের মধ্যে পড়া ওয়াজিব। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামটা কিন্তু মেরাজের রাতের সালাম। সুবহানাল্লাহ। সালামটা মেরাজের। হায় হায়, কেমন নবী আপনার নবী, আমার নবী। নিয়ম হলো এটা সুন্নত নিয়ম, হুজুরদেরকে জিজ্ঞাসা করেন।
সুন্নত নিয়ম হলো যিনি বেড়াইতে যাবেন তিনি সালাম দিবেন বাড়িওয়ালাকে, এটা হলো সুন্নত। মারহাবা কয় না? তাও বেড়াইতে গেলে আমরা তো যাই কই লাল মিয়া আসো, আমার নবী বলছেন নো, লাল মিয়া আসো এটা জিজ্ঞেস করা যাবে না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার দিছো সালামের জবাব পাও নাই, অসুবিধা নাই, আরেকবার দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামের জবাব পাও নাই, আরেকটা সালাম দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনবার সালাম দেওয়ার পরে যদি আওয়াজ ওয়ালাইকুম আসসালামের আওয়াজ না আসে, বুঝবা বাড়িতে পুরুষ মানুষ নাই। এখন যদি বলে যে পুরুষ মানুষ নাই, এটা আমাকে ফরিদপুরের কথা বলতেছে আর কি। এখন যদি বোঝে কেউ যে বাড়িতে পুরুষ নাই, উভয় আছে ও কথা কন টাকা আব্বা জান্নারে আমার ভেজাল তো একটা দুইটা না, মেলার ভেজাল আছে। দেখলাম বীর ভিতরে খাওয়ার ভেজাল দাও, এটা পরে দেওয়ান জানার তাবারক, লাস্টে দেওয়ান জানা তাবারক, এইটাই হলো আর এক ভেজাল লেখা। খাওন খাওন যেখানে সেখানে মাহফিলের লোক পাওয়া যায় না, পুলিশ দিয়েও নিয়ন্ত্রণ করা হইতেছে না, যাইব না খাওয়ার দেন গা, আপনার দোষ ঠিক না? ঠিক। আব্বা জানদারে আমার খুব খেয়াল, সালামের কথা মনে করে একটা সালামের হাদিস মনে হলো। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর বাড়িতে গেলেন, যায় বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবী শুনছেন, সালামের জবাব দিলেন, কিন্তু আস্তে আস্তে জবাব দিলেন, নবীজির কান মোবারক পর্যন্ত যেন আওয়াজটা না যায়। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার সালাম দিলেন, সাহাবী আবারও সালামের জবাব দিলেন, কিন্তু হাবিবের নুরানি নাক কান মোবারকে যেন আওয়াজটা না যায়। আবার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, সালাম দেওয়ার পরে সাহাবী সালামের জবাব দিচ্ছেন, কিন্তু আওয়াজটা যেন রাহমাতুল আলামিনের নুরানি কান মোবারকে না যায়। তিনবার সালাম দেওয়ার পরে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত রক্ষা করে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন হুজরা মোবারকের দিকে। সাহাবী দৌড় দিয়া বাইরে যা সীমানা, মনে করেন রাসালাতের দরবারটা, মানে সাহাবীর বাড়িটা হয়তো সীমানার পার, রাসালাতের দরবারটা হয়তো নজরুল গেটের এখানে। নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসালাতের দরবারের হুজরা মোবারকের দিকে রওনা করলেন। সাহাবী একটা দৌড় মাইরা কদম মোবারক জড়ায় ধইরা আমাকে মাফ করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আমার সালাম শোনো নাই? কয় তিনবার শুনছি। কয় জবাব দাও নাই কেন? কয় তিনবারই জবাব দিছি। শোনায়া দাও নাই কেন? শোনায়া দেয় নাই এই কারণে, আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আপনার ব্যাপারে কোরআনে আসছে ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার। আপনার ব্যাপারে কোরআনে আসছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আপনার ব্যাপারেই তো কোরআনে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম। আপনি রাসূলের ব্যাপারেই তো কোরআনে আসছে লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআ বাদিকুম বাদা। আপনার ব্যাপারে তো কোরআনে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। আপনি রাসূলের ব্যাপারে তো কোরআনে আসছে রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আপনি রাসূলের ব্যাপারে তো কোরআনে আসছে কামা আরসালনা ফীকুম রাসূলা। আপনি হাবিবের ব্যাপারে তো কোরআনে আসছে ওয়াইদ আখাদাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আপনি রাসূলের ব্যাপারেই তো কোরআনুল কারীমে আছে 4 পারার 10 পৃষ্ঠায় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা কামা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বা'আথা ফীহিম রাসূলা। আপনি রাসূলের ব্যাপারেই তো কোরআনের 5 পারার 7 পৃষ্ঠায় আসছে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আপনি রাসূলের ব্যাপারে তো কোরআনুল কারীমে
আল্লাহ ঘোষণা করেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনি রাসূলের ব্যাপারে তো কুরআনুল কারীমের 5 পারার 8 পৃষ্ঠায় আসছে, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আপনি রাসূলের ব্যাপারে তো কুরআনুল কারীমের 5 পারার 6 পৃষ্ঠায় আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আপনি হাবিবের ব্যাপারে কুরআনুল কারীমের 6 পারার 4 পৃষ্ঠায় আসছে, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আপনি রাসূলের ব্যাপারে কুরআনুল কারীমের 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে আসছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। সিল্লা কি একবার মারহাবা বলা যায় না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল দরবার শরীফ, আল্লাহ মাওলানা শিক্ষা है। মুসলমানদের কপাল বন্ধ। গত সপ্তাহে যে ঘটনা, আমি নাম বলবো না কারণ ভাইরাল হয়েছে ফেসবুকে, হায় হায় মুসলমানের বিবেক বিবেচনা কোথায় গেল? সেই 1400 বছর আগে 1 পারার 15 পৃষ্ঠা সূরা বাকারায় আল্লাহ কি বলে, কি সাবধান করেছেন রাসূলের ব্যাপারে, আল্লাহর কোরআন থেকেই শুনুন। আমার আল্লাহ কোরআনুল এতগুলি আয়াত মাত্র 7 পারার 7 পারা যায়নি, 6 পারার 4 পৃষ্ঠা পর্যন্ত গেলাম। অনেক আয়াত, মানুষ সব আসুক পরে আমি কমু কতবার কোন নামাজ, কোন ইবাদতের ব্যাপারে, কোন কাজের ব্যাপারে কতবার কোরআনের কতবার, কোন খবর কতবার আসছে, আমি আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আব্বা জানদারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 1 পারা, হাফিজি কোরআন শরীফ, হাফিজি কোরআন শরীফের 1 পারার 15 পৃষ্ঠা 104 নম্বর আয়াত, 103 নম্বর আয়াতে বললেন, ওয়ালাউ আন্নাহুম আমানু, এরা যদি ঈমান আনতো, ওয়াত্তাকাও, এরপরে বলতেছেন এরা যদি তাকওয়া পরহেজগার অবলম্বন করত, মানে খোদা ভীরু হইতো। সুবহানাল্লাহ কয় না? একটা দাওয়াত দিবেন আল্লাহ, দাওয়াত দেওয়ার আগে বলতেছেন এই দাওয়াতরা তারাই গ্রহণ করবো যারা ঈমানদার। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন ওয়ালাউ আন্নাহুম আমানু, যদি তারা ঈমান আনতো। দ্বিতীয় নম্বরে বলতেছেন ওয়াত্তাকাও লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র। রব্বুল আলামিন বললেন ঈমান আনার পরে যদি তারা খোদাবীর হয়ে যাইতো, তাকওয়া পরহেজগারি অবলম্বন করত, আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র, এইটা তাদের জন্য চমৎকার একটা উত্তম কাজ হয়ে যেত, আমি তাদের জন্য বড় বিনিময় নির্বাচন করে রাখতাম। আমার রব্বুল আলামিন বলছেন লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো, যদি তারা বুঝতো, তাইলে আমার এই পুরস্কারের আশায়, এই ভালো কাজের আশায় তারা ভালো ভালো চিন্তা করতো আমার রাসূলের ব্যাপারে। 2 নম্বর আয়াতে, মানে সূরা বাকারার 104 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আগের আয়াতে বললেন তারা যদি ঈমান আনতো, এখন আমার রব্বুল আলামিন বুঝাইতেছেন ঈমান সবাই না আনলেও কিছু লোক ঈমান আনবো, আনার কারণে রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল কাফিরুন বলে ডাক দিলেন না, ইয়া আইয়ুহান নাসারা বলে ডাক দিলেন না, ইয়া আইয়ুহাল হিন্দ বলে ডাক দিলেন না, ইয়া আইয়ুহাল বুদ্ধিস্ট বলে ডাক দিলেন না। রব্বুল আলামিন ডাক দিলেন তোমাদেরকে, যারা তোমরা যারা ঈমান এনে ফেলেছো, তোমাদের জন্য একটা ডাক আমি
আমি রব্বুল আলামিন দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা বিশ্বাসী, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানদারেরা, তোমাদেরকে একটা ঘোষণা দিলাম, লা তাকুলু রাঈনা। আল্লাহ বলতেছেন তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার নূরের নবীকে তোমরা রাঈনা বলে ডাক দিবা না। খুব খেয়াল, খালি আমার এই নানায় তো, আমার নানারা তো আমার, এরা প্রত্যেকেই তো আমার নানা, যে তাতে আমি কিন্তু নানা নাতি কইলে হেরা আমার নানা বানাইছে, আলহামদুলিল্লাহ পায়দা, হেরা আমার নানা বানাইছে। এই নানাদের কয়েকবারই তো আমি আসছি মনে হয় না হুজুর, হাজী সাহেব? প্রথম দাওয়াত আপনার মাধ্যমে হইল, নানাদের দাওয়াতে আসছি আমি, আরো মানে 4-5 বার আসছি আমি, আজকে সব 5-6 বার হয়ে যাবে। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলতেছেন 1400 বছর আগে, লা তাকুলু রাঈনা, তোমরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাঈনা বলে ডাক দিও না, সম্বোধন করো না। অথচ মানুষগুলা কিন্তু ঈমানদার, সাহাবা আজমাইনরা। এই সাহাবা আজমাইনরা কেমন গো? আল্লাহ বলতেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। সাহাবীদের ব্যাপারে কোরআনের আরেক জায়গায় রব্বুল আলামিন বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবীদের ব্যাপারে কোরআনের আরেক জায়গায় রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। সাহাবীদের ব্যাপারে কোরআনের আরেক জায়গায় রব্বুল আলামিন বললেন, মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। সাহাবীদের আরেক সাহাবীর ব্যাপারে কোরআনুল কারীমে 10 পারার 12 পৃষ্ঠা রব্বুল আলামিন বললেন, ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আরেক সাহাবীর ব্যাপারে কোরআনুল কারীমে 1 পারার 18 পৃষ্ঠা রব্বুল আলামিন বললেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। শুধু রসুলের আলোচনা, রসুলের প্রেমিক যারা, তাদের কথাও কোরআন আল্লাহ বলেছেন। সেই সাহাবীরা, অনেকগুলা সাহাবী বসা, তারা ঈমানদার। উম্মতে মুহাম্মাদের মধ্যে সবচেয়ে মজবুত ঈমানদার হলো সাহাবা আজমাইনরা, যাদের ব্যাপারে আল্লাহ বলছেন আমি তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। নবীজি বললেন, আল্লাহ যেহেতু সন্তুষ্ট কইছে, আমিও একটা ঘোষণা দিয়ে দেই। নবীজি বললেন, আসহাবি কান্নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের তারার মতো। এরপরে নবীজি বললেন, বি আইয়ে ইকদাদাইতুম, এই তোরা যদি সবাইরে মানতে পারস মানবি, যদি কাউর অবহেলা করবি না, কিন্তু একজনেরও যদি মানতে পারো, সুবহানাল্লাহ। একজন সাহাবীর অনুসরণও যদি করতে পারো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। নবীজির জবান মোবারকের হাদিসে মোবারকা। এখন নবীজির জবান মোবারককে কি সত্য হিসেবে জানবেন না, কিন্তু সন্দেহ টন্দ হইব। সন্দেহ মনে হইলেই বুঝবেন আপনি, আপনার ঈমান হয় নাই, আপনি এমনি সুরতে ঈমানদার। কথা বলেন না কেন মিয়া? সুরতে ঈমানদার আপনি, আপনার ঈমানের মধ্যে বড় ধরনের গন্ডগোল। এখন বলবেন, হুজুর দলিল না থাকলে মানবো কেন? হায় হায় রে, আমার আল্লাহ 21 পারার 19 পৃষ্ঠা, 21 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াত, সূরা আহজাবের 22 নম্বর আয়াত, আমার রব্বুল আলামিন ওয়াজ করলেন, ওরে দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, হাবিবের পক্ষে তোমাদের বলা লাগবে না, আমি রব্বুল আলামিনই বলে দিচ্ছি। আমার হাবিবের নূরানি জবান মোবারকের ব্যাপারে তোমাদের কোনো
সন্দেহ যদি আসে, তাইলে আমি একটা গজল লিখছি এই ব্যাপারে। ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমানে গন্ডগোল নামাজ রোজা বিফল, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে মোরে দিদার করো দান, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে মোরে দিদার করো দান। সবাই দেখে এলাইছে নতুন গজল, সবাই কয়ে এলাইছে আলহামদুলিল্লাহ। কোন আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি। এটা আপনাদের এই স্টেজে আমি গজল কইলে গত 1 বছর, হ্যাঁ আপনারা কয়ে লাইছেন, তো এটা হলো ইমানদারের লক্ষণ। মেশকাত শরীফের 400 লেখাপড়া করতে হবে আমাদের। লেখাপড়া করলে আমাদের কথায় আপনাদের সন্দেহ আসবে না, আমাদের প্রতি দোয়া আসবে ইনশাল্লাহ। শুধু লেখাপড়া ঠিক মতো না করার কারণে, কিতাবাদি মোতাআলা না করার কারণে খালি বেদাতের ফতোয়া আসতেছে। কথা বলেন না কেন মিয়া? যেমন নবীজি বলছেন বিআইয়ি ইকদাদাইতুম ইহতাদাইতুম, একজন সাহাবীর অনুসরণ যদি করতে পারো তোমার হেদায়েত এসে যাবে। বলছে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবীজির কথাটা আপনি কি মনে করবেন সেইটা আমার আল্লাহ তো জানে। সন্দেহ করেন এক পার্টি হইতে পারে, আল্লাহ জানে না? কোন বলে জানে না? এইটা বেদাত কি হলাম? বেদাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন একদল বেকল, একদল বেয়াদব আমার নূরের নবীরও সন্দেহ করবে। এই সন্দেহ করে নেওয়া মানুষগুলি এরা কিন্তু একজন ইমানদার না। যেমন কোরআনুল কারিমে ইয়াসিন সূরায় একটা আয়াত আছে, ইয়াসিন সূরায় একটা আয়াত আছে, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। আবু জাহেল বাটপার বলতেছেন তোমারে কেমনে রাসূল মানবো? দেখেন কোত্থেকে কি আইছে, কেমনে তোমাকে রাসূল মানবো? আমার নূরের নবী কয় কেন কি হয়েছে চাচা? আঙ্কেল রে কেন আমারে তুমি নবী মানবে না? ওই ভাতিজা ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তুমি তো সুরতে আমাদের মতোই একজন মানুষ, আমাদের মতোই হাত মোবারক পা মোবারক তোমার আছে, আমাদের যা আছে তোমারও তা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমাদের মতো মানুষের কেমনে রাসূল মানে? প্রেক্ষাপট আলেমরা, অনেক আলেম ভাইরা, সবাই না, অনেক আলেম ভাইরা প্রেক্ষাপটটা পড়ে না, মানে শানে নজুল পড়ে না। কেন রব্বুল আলামিন বললেন বন্ধু 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 গো, ও গো বন্ধু, আপনাকে তো কোনো ইমানদার আমার মতো মানুষ বলে নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম আমার মরণ পর্যন্ত। এরপর আমার ছেলেকে যদি আল্লাহ আমার মতো, আমার বাবা আমার তো হায়াত দেয়, আমার ছেলে মেয়ে পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম। 1,14,000 মতান্তরে 1,24,000 মতান্তরে 1,40,000 সাহাবী, 14,000-এর কম নয়, 40,000-এর বেশি নয়, মানে 1,14,000-এর নিচে নয়, 1,40,000-এর উপরে নয় সাহাবীর সংখ্যা। একজন সাহাবী যদি পারেন আমাকে দেখান যে নবী আমার মতো বলেছে, একজন 1,40,000 বা 14,000 বা 1,24,000 সাহাবীর মধ্যে একজন সাহাবীর নাম বলেন যারা বলছে আপনি তো আমাকে মতো। আপনি কায়কোবাদ স্যারকে, কায়কোবাদ আমাদের এমপি মহোদয়কে ওই সময় ইজ্জত করতে পারবেন যখন তাকে এমপি মনে করবেন। আমাকে এমপি সাহেবের বাড়ি কোন গ্রামে? না মানে মুরাদনগর পোপারে বাড়ি। ততক্ষণই তাকে আপনি ইজ্জত দিতে পারবেন যখন বিএনপির একজন লিডার মনে করবেন। আমার কথা যদি অযুক্তি আমাকে বলবেন। আর
তখনই তাকে ইজ্জত করতে পারবেন না যখন আপনি মনে করবেন আমাকে কায়কবাদ ভাইয়ে না কথা কয় না কেডা কেডা আমাকে কায়কবাদ ভাই রং সাহেব। যখনই আপনি বিএনপির বড় একজন লিডার মনে করবেন তখন তার জন্য বেতের চেয়ার আসবে না, তার জন্য কাঠের চেয়ার আসবে না, তার জন্য ফিরি আসবে না, তার জন্য প্লাস্টিকের চেয়ার আসবে না। যখনই তাকে এমপি মনে করবেন, 5 বারের সংসদ সদস্য মনে করবেন, সাবেক মন্ত্রী মনে করবেন, তখন কিন্তু তার জন্য সোফা সেট আসবে। তার জন্য মুরাদনগর বাজারের মধ্যে আপনি কফি কইতে কইতে স্যাপ বেড়ে যাব, কফি 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 আইনা কফি হোয়ার ইজ কফি, ঠিক কথা কয় না। কারণ এমপি মহোদয় কেমনে রংসা খাওয়াই, কথা কয় না। আমার নূরের নবী রহমাতুল আলামিন কি তখনই আপনি ইজ্জত করতে পারবেন? আপনি কেমনে কোন নবী আমনের মতন? আপনি যে আয়াত দিয়া নবীর আমনের মতো বানাইতে চান, এই আয়াতেই তো আল্লাহ বলে দিয়ে, আল্লাহ তো জানে এই শব্দ দিয়া নবীকে আমার মতো তাদের মতো বানাইতে চাইবো। তো এই আয়াতের পরের শব্দে যে আছে ইউহা ইলাইয়া, তো ইউহা ইলাইয়া তো কোনো আলেমের কাছে হয় না, কোনো বক্তার কাছে হয় না, কোনো পীরের কাছে তো ইউহা ইলাইয়া হয় না, রসুলের কাছে ইউহা হয়, রসুলের কাছে ওহী আসে। তো রসুল আমনের মতো কেমনে হইল? যেই হুজুর এই কথা কইছে, হুজুরের একদিন বাঙ্গুরা বাজারে কফি বেছে, ও আর কফি দেন দেখি না, হ্যাঁ না হলেন মজার কথা। আমি এরকম কই মাঝে মাঝে মনে হইলে, আজকে কয়া যায়, কারণ যেহেতু নানা ভাই দরবারে যা হক কথা কইতে হইব, কোরআন হাদিসের কথা গোপন রাখা যাবে না। কিন্তু গোপন রাখছে একদল মানুষ, তাও আল্লাহর কোরআনে আল্লাহ বলছে কইতা কইতাম কইতাম ওই আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব কথা, পাগল তো মিলে না, আমি কই না মনের কথা। 5 বছরে আমরা এইরকম পাইনি, আজকে পাইতেছি। আমার মনের সব দুঃখ আছে কয়ে যাব। রাজি নিও, রাজি আছেন না? না খাওয়ানো যাবেন গা মেলায়, হ্যাঁ আছেন তো ইনশাল্লাহ? থাকেন কিছু, আমি বেশিক্ষণ সময় দেব না, নানার লাগে চুক্তি হয়েছে। বাজান বাজান রে, কি যেন বলতে চাচ্ছিলাম, কফি বেড়া খাওয়ানোর কথাই কম। যেই ভাইজান বলছে আপনাদেরকে গালি দিনে, আমার ওয়াজ সমস্ত দলের মানুষ শুনতে পারবেন, একবার ইসলামী যত দল আমরা আছে আমার ওয়াজ শুনতে পারবেন সবে। আমি কাউকে হিট করি না, আমি কাউকে গালি দিই না, ঠিক আমার ওয়াজ। কারণ কোরআন হাদিসে যা পেয়েছি তা আমি শুনাইতে কুণ্ঠাবোধ করব না। যেহেতু আল্লাহ একদল মানুষের ব্যাপারে কোরআনুল কারিমের 2 পারার প্রথম পৃষ্ঠায়, হাফেজ সাহেবরা বলতে পারবা, কোরআনুল কারিমের 2 পারার প্রথম পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন। ওয়াজটা কি? আমার আল্লাহ বললেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। রব্বুল আলামিন বললেন ওরা আমার নূরের নবীরে চিনে। আমি কই নাই, কিন্তু আল্লাহ বলতেছে ওরা সবাই আমার রাসূলকে চিনে। কেমন চিনে তাও আল্লাহ বললেন, রব্বুল আলামিন বললেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। রব্বুল আলামিন বললেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, যাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছি, এই মানুষগুলি আমার নবীরে কেমন চিনে। আশিকি বললে তোমরা মানবা না, যুক্তিবাদী বললে মানবা না, আলাউদ্দিন জিহাদি বললে মানবা না, গোলাম সরোয়ার কি জানি গোলাম পরোয়ার সাইদি বললে তোমরা মানবে না, সোনাকান্দার পিসা হুজুর কাবলা বললে তোমরা মানবে না। এই জন্য রব্বুল আলামিন আমি আল্লাহ বলে দিচ্ছি ওরা আমার নবীরে কেমন চিনে। নিজের সন্তান যেমন, নিজের একটু আগেও আমার হাজী আবুল খায়ের সাহেব হুজুর এইটা আমার ছোট ভাই কইছেন না,
কইছেন না হুজুর এইটা আমার ছোট ভাই। যখন হাইটা হাইটা আসতেছি আমার বাজানের দেখে কয় হুজুর এইটা আমার আব্বা। রব্বুল আলামিন বললেন আমার নবী কোরা কেমন চিনে, আমার রাসূল কোরা কেমন জানে, সেটা রব্বুল আলামিনের কুদরতি জবান মোবারক থেকে শুনে। কয় নিজের সন্তান চিনতে যেমন বাবার মার কোনো ভুল হয় না, যদি বাবায় পাগল না হয়, মায় যদি পাগল না হয়, তাইলে হুজুরের কাছে আইসা বলে হুজুর বাচ্চাটার একটু বোঝা লাগাইয়া দেন, বাচ্চাটার একটা ফু দিয়ে দেন। কয় না বাচ্চা এইটা আমার ছেলে, এইটা আমার মেয়ে। রব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। নিজের সন্তান যেমন বাবা আর মা চিনতে কোনো ভুল করে না, ঠিক আমার রাসূলকে তারা রাসূল হিসাবে চিনতে কোনো ভুল করে নাই। আর আমার রাসূলকে চিনে, আমার নবীকে তারা চিনে। বলতেছে কিনা আল্লাহ বলতেছে যে আমার নবী করা চিনে, কিন্তু চিনার পরেও কি করছে দেখেন আল্লাহ কি বলতেন, ওয়া ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু দল, আল্লাহ বইলা দিতে এরা সবাই না। দেখছেন নি কালবান্না, এরা সবাই না, কিছু ফেরকামানি দল। ওয়া ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু ফেরকা, এদের মধ্যে কিছু দল। কিছুদিন আগে যে সোনাকান্দা দলের একটা ঘটনা ঘটলো, ভাঙ্গা বলতাম না, পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলা গো জিলাপি দিবা না। বাইরে বয়স কিন্তু আমাদের কম হয় নাই, হয়তো দাড়ি অত বেশি পাকে নাই, কিন্তু বয়স কম হয় নাই। আমি দেখছি যারা সংসার ভাঙ্গে এরা কিন্তু আর এক সংসারে বেশি ভালো থাকে না। এটা আপনারা দেখছেন কি? আমি দেখছি, বাইরে তো দেখার কথা। যেই মহিলা কয় এই তোরে ভালো লাগে না, আই হেট ইউ, আই হেট ইউ, আমি তোরে ঘৃণা করি। আর এক বেড়ার কাছে গেছে গা শ্বশুর বাড়ির মানুষ, খালি তোর জামাই খালি কোনো দিকে যাক, তোরে কই নাইয়া কথা কয় না কা। এর ঘরে শান্তি হবে না, বাইরে শান্তি হবে না, সংসারে শান্তি হবে না, মার্কেটে শান্তি হবে না, কোনো জায়গায় আল্লাহ তারে শান্তি দিবে না, কারণ সে বাটপারি করেছে। আপনারা দেখেন যেই মহিলারা সংসার ভাঙ্গে এদের কোনো জায়গায় শান্তি হয় না, কারণ জামাইও কয়েকদিন ভালোবাসা, আই লাভ ইউ কয়েকদিন কয়, এরপর আই হেড ইউ খালি কয় না, চড়ায় থাবড়ায় ঘুষিয়ায় কন্যায়। তুই আর কদ্দুর ভালো হবি, তুই আর একবার রেসাই রাইছ না কথা কিরে। জেনারেটর আছে না, জেনারেটর আজকে তো ডেকোরেটররা তো ওরে মেনি মেনি থ্যাঙ্কস। না না না, কারণ আমরা মাহফিল করি তো, যেই এই এরা যে কি একটা ডিস্টার্ব করে। আজকে তো এত ভালো দেখা যায় না, সাথে সাথে স্টার দিছে নানা রকম, যে অন্তত 1000 টাকা যাতে বাড়ায় দিয়ে দেয়। না না সত্যি বলছি, আজকে 30 বছর শুরু হইলো আমার বক্তৃতার বয়স। আমার চেহারা কি এটা বোঝা যায়? আমার বলে চোরা বয়স। আপনার কোনো সমস্যা আছে? শরীয়ত সম্মত একটু আনন্দ করা যায় আছে তো আলহামদুলিল্লাহ। আমার বয়স বলে চোরা বয়স, আমারে বলে এইরকম বয়স দেওয়া যায় না। আমার মায়ের জিজ্ঞেসি যে মা, আমার মা খুব সোজা মানুষ ছিল, লেখাপড়া জানতে না, সাইন দিতে জানতেন। তা আমি কইলাম যে মা, আমি কিন্তু একটাই ছেলে, আমার আর ভাই বেড়াদার নাই, আপনারাই আমার ভাই বেড়াদার। মায়ের কইলাম মা আমার বয়স কত? আমি তো একটা পোলা, তোমাকে লেখা রাখছো নি, আমরা লেখাপড়া জানি, তোমার বাপে আমি তো সাইন দিতে জানি। তা আমি কই তাহলে বয়স, আমি মাইসে জিগেলে কি কইতাম? কইবা আমি কি কইব, মানুষ তো কইব যে হুজুর বয়স কত? তো কয় হ্যাঁ কইও, কি কইতাম? তুমি গন্ডগোলের বছর হইছ। কত সোজা, হ্যাঁ কত সোজা। তুমি গন্ডগোলের বছর হইছ, তোমার লিয়া কত বাগানে বাগানে পলাইছি আর্মির ডরে, না জানি গুলি করে মাইরা আলায়। তাহলে বয়স মোটামুটি হয়েছে না আমার? কিন্তু চেহারায় অত বোঝা যায় না। এটা বলে চোরা বয়স। দোয়া করে নেই চোরা বয়স যাতে থাকে। তোরা খুশি হয়ে কইছ, আল্লাহ কবুল করুক। বেড়া আব্বা জানলারে আমার খেয়াল করেন,
আল্লাহ বলতেছে নবীরে ওয়ারা সিনে, এই তুমি কই যাও? এ বেড়া বো বেড়া, কারণ শয়তান আমাকে ওখানে ডাকতেছে, ওখানে, আর ফেরেশতারা ডাকতেছে কোরআনের মাহফিলের বসো। সুবহানাল্লাহ। হ্যাঁ, শয়তান কইতাছে এবারে এত মজার খানা গরু জবাই করছে রে। গরু জবাই করছে না? ওইসে দুইটা, এর নাকি তো হে নবীর বেশি দুই গরু বলে হাসি বাস। যাক, খায়া দেয়, আয়া পড়েন, কিছু দরকারি কথা শোনা যায়। রব্বুল আলামিন বললেন ওয়া ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু ফেরকা, এদের মধ্যে কিছু দল, এই মানুষগুলার মধ্যে কিছু মানুষ আমার বন্ধুরে ভালো কইরাই চিনে, কিন্তু চিনার পরেও লায়াক তুমুনাল হক, আমার বন্ধুর সত্য শানার মান তারা গোপন করে। অহুম ইয়ালামুন, অথচ তারা জানে। সুবহানাল্লাহ। আল্লাহ কার নবীর ওরা ভালো কইরাই চিনে। পরে বললেন চিনার পরেও একদল মানুষ, এরা একদল ফেরকা, তারা আমার নবীরে চিনার পরেও লায়াক তুমুনাল হক, বন্ধুর শানার মান তারা গোপন করে। অহুম ইয়ালামুন, অথচ বন্ধুর ব্যাপারে তারা ভালো কইরাই জানে। ওই রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 পারার 4 পৃষ্ঠার প্রথম আয়াত আবার আমাদেরকে সাবধান করলেন, দুনিয়ার মানুষ রে, দুনিয়ার মানুষ রে, ইয়াউমা ইদি ইয়াওয়াদুল্লাযিনা কাফারু, আমার আল্লাহ বলতেছেন কাফের সম্প্রদায়, হাবিবের সাথে বেয়াদবি করা সম্প্রদায়গুলির ব্যাপারে রব্বুল আলামিন বললেন ইয়াউমা ইদি ইয়াওয়াদুল্লাযিনা কাফারু ওয়া আসাবুর রাসূলা, হাবিবের সাথে যারা নাফরমানি করবে, রাসূলের সাথে যারা নাফরমানি করবে, আমার বন্ধুর সাথে যারা আলতু ফালতু ব্যবহার করবে, কাজ কারবার করবে, রব্বুল আলামিন বললেন এই মানুষগুলি কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহর দরবারে একটা জিনিস আবদার করবে, লাউ তুসাওয়া বিহিমুল আরদ। আলেমদের সাথে কিন্তু আমি কথাগুলি বলছি, এই মানুষগুলি যারা নবীর সাথে বেয়াদবি করবে, বাবা সাবধান হইয়া চলতে হবে, অন্তত আদব দেখাইতে না পারলেও বেয়াদবি করবেন না, পারলে হাবিবের সাথে আদব দেখাইবেন। কারণ আর একটু ভরুক, এরপর আমি একটা চমৎকার মেসেজ আজকে আপনাদেরকে দিয়ে যাব, যেটা মনে হয় জীবনে কোনোদিন শোনেন না, আমার বিশ্বাস, কারণ এটা আমিও নতুন পেয়েছি। 29 বছর পরে আমি এই মেসেজটা পেয়ে গেলাম। আমার হাবিবের কথা মুবারকা এই কোরআনুল কারিমে কত জায়গায় কতবার আসে, শুনলে আপনি হাবিবের প্রতি অন্যরকম ইজ্জত চলে আসবে। সাহাবীরে নবী কয় সালামের জবাব দাও নাই কেন? মনে আছে না? মনে আছে না? সাহাবী কই এত আয়াত, শুধু আপনাকে নিয়ে এত কিছু আমার আল্লাহ করলেন। ওগো রব্বুল আলামিনের দোস্ত, আমি সালামের প্রত্যেকটা আওয়াজ পেয়েছি, কিন্তু আস্তে আস্তে জবাব দিয়েছি। কারণ কি? কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইটা সীমানার পারের আলেমের সালাম না, সীমানার পারের দরবারের পীরের সালাম না, এই সালাম তো অলিউল্লাহ শিকির সালাম না, এই সালাম তো সোনাকান্দার পীরের সালাম না, এই সালামটা তো রহমাতুল আলামিনের জবান মোবারকের সালাম। মানে কি? তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। নবীজি গো, আমি টেনশনে পড়ে গিয়েছিলাম যে আমার নূরের নবী আমার জন্য দোয়া করতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নূরের নবীর নূরানি জবান মোবারক থেকে নবী সালাম দিলেন, এ পাগলা, তোমার প্রতি রব্বুল আলামিনের শান্তি বর্ষিত হোক। আমি যদি শুনায়া জবাব দিতাম, গো নবী, আপনি দ্বিতীয়বার তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি বলতেন না। আমি চাইলাম আমার নূরের নবীর সালামের জবাব দিব, কিন্তু শোনায় দিব না। এই জবান মুবারকে কোনোদিন মিথ্যা কথা আসেন নাই, সেইটা আবার আমাদের মুসলমানরা বলেন নাই। হাবিব বিন মালিক ইয়েমেন থেকে আবু জাহেল বাটপার, আবু লাহাব বাটপার, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার করার জন্য, নাউজুবিল্লাহ জোরে কর, বিচার করার জন্য তাদেরকে তাকে আনলেন। আনার পরে হাবিব বিন মালিকের সামনে লক্ষ লক্ষ মানুষের একটা প্যান্ডেল করলেন। আবু জাহেল বাটপার লক্ষ লক্ষ মানুষের প্যান্ডেল কইরা নূরের নবীকে ডাক দিবেন। হাবিব বিন
মালিক বলতেছেন, এ মক্কার মানুষেরা, তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই। কি জানতে চান? জানতে চাই যার বিরুদ্ধে তোমরা আমাকে এনেছো, যার বিচার করার জন্য আমাকে এনেছো, আমি ওই রসুলের ব্যাপারে তোমাদের কাছে তাকে আমি ডাকবো, ডাকলেই তিনি আসবেন। কিন্তু তোমাদের কাছে তাকে ডাকার আগে তোমাদের কাছে তার ব্যাপারে একটু জানতে চাই। কি জানতে চান? আসলে এই মানুষটা কেমন মানুষ? সমস্ত কাফেররা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 25 বছর নয়, 30 বছর নয়, 35 বছর নয়, 1 দিন না, 2 দিন না, কয়েকটানা 40টা বছর যাকে আমরা আল আমিন আল আমিন বলে ডাকতাম। কেন ডাকতাম? জীবন মোবারকে কোনোদিন তাকে 40টা বছর বয়স মোবারকে কোনোদিন তাকে কোনো ঝুট কথা বলতে শুনি নাই, কোনোদিন তার জবান মোবারকে কোনো সলসাতুরি শুনি নাই, কোনোদিন তাকে ধোঁকাবাজ হিসাবে দেখি নাই। আমাদের জামানায় এই আল্লাজি ব্যাংকটা ছিল না, সোনালী ব্যাংক ছিল না, আল আরাফা ইসলামী ব্যাংক ছিল না, ইসলামী ব্যাংক ছিল না, শাহজালাল ইসলামী ব্যাংক ছিল না, সোশ্যাল ইসলামী ব্যাংক ছিল না। আমরা যার যেই টাকা পয়সা সোনা গয়না আছে, যেহেতু রাখার জায়গা নাই, সব আমাদের টাকা পয়সা সোনা গয়না গুলি এই রহমাতুল্লিল আলামিন নুরানি কদম মোবারকে জমা রাখতাম। 10 বছর আগে টাকা পয়সা রেখেছিলাম, 10 বছর পরে যা চাইছি, চাওয়ার পরে বাইর করে দিলেন, যেমন রেখেছিলাম ওই রকমই আসে। তখন আমরা সবাই এক বাক্যে বলতে লাগলাম আল আমিন। কাফেররা সাক্ষী দিচ্ছে, কাফেররা, মুসলমান না, সমস্ত কাফেররা বলতেছেন ওনাকে আমরা 40 বছর আল আমিন বলছি, বিশ্বাসী বলছি। তো এখন জানি তো কেমন লাগতেছে। 40 বছর কোনোদিনই সমস্ত কথা কয় নাই, কিন্তু আহেন কইতাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, তিনি নাকি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমাকে দেবদেবী ধ্যান মানে না, এক আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, আর আমি হইলাম আল্লাহর প্রেরিত রহমাতুল্লিল আলামিন আল্লাহর রাসূল। এইটা এখন জানি কেমন কেমন লাগে। হাবিব বিন মালিক বিচারক কয়, যদি 40 বছর যার জবান মোবারকে মিথ্যা শোনো নাই, আমি হাবিব বিন মালিক তারে এখনো দেখি নাই, কিন্তু আমি একটা ঘোষণা দিচ্ছি। কয় কি ঘোষণা? কয় ঘোষণাটা হলো, একটানা 40 বছর যদি তার জবান মোবারক থেকে মিথ্যা না শোনো, আমার মন বলছে ঈমান আনি বা না আনি, আমার মন বলছে তিনি 40 বছর পরেও সত্যই কইতাছে। বাজান কই যাও? চান্দুর বাপ কই যাও? এত তাড়াতাড়ি যাও না, উস্তাদের মা শেষ রাইতে বেড়া, ঠিক না? সাহাবীরা নবীকে কি মনে করতেন? 3 বার সালাম শুনছি যে 3 বার দোয়া, তাও এই জবান মোবারকের দোয়া। এই জন্য ইয়া রাসূল আমাকে মাফ করে দিয়েন, আমি অন্য কোন উদ্দেশ্য না, আপনার জবান মোবারকের খালি দোয়া পাওয়ার লিগা 3 বার সালাম শুনছি আর 3 বার ওয়ালাইকুম আসসালাম কইছি, কিন্তু শুধু দোয়ার লিগা। মাজানদারে আমার ওই নূরের নবী রহমাতুল্লিল আলামিনের ব্যাপারে আল্লাহ একটা আইন করলেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। 28 পারা 3 পৃষ্ঠা, কয় পারা? কথা কন না কি লিগা, একটু কথা কইতে হইব। 28 পারা 3 পৃষ্ঠায় রব্বুল আলামিন একটা আইন করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহর আইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। আল্লাহ কোরআনে আইন করলেন, হাফিজি কোরআন শরীফে, হাফিজি কোরআন শরীফের 28 পারা 3 পৃষ্ঠায় একটা আইন করলেন রব্বুল আলামিন। পাগলারা রে, পাগলিরা রে, ডাক্তারের কাছে গেলে তোকে ভিজিট দেওয়া লাগে, কবিরাজের কাছে গেলে ভিজিট দেওয়া লাগে। এ পাগলা পাগলিরা, তোদেরকে আমি রব্বুল আলামিন একটা আইন করে দিলাম, যখন ইদা না যাইতুমুর রাসূলা, যখন আমার রাসূলের সাথে গোপনে তোমরা কথা বলতে যাইতে
বলতে চাও গোপনে কথা বলবা, কেউ যেন না শুনে, কেউ যেন না বুঝে। এই জন্য হাবিবের কদম মুবারকে গোপনে গেছো। এখন আমি আল্লাহ টাইম করে দিলাম, গোপনে যদি রাসূলের সাথে কথা বলতে চাও ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, তাইলে আমার রাসূলকে আগে হাদিয়া দিতে হবে, আমার বন্ধুকে আগে সাদকা, আমার বন্ধুকে আজকে আগে ভিজিট দিতে হবে। যদি তোমরা ভিজিট না দাও, বন্ধুর সাথে কথা বলতে আমি আল্লাহ দেব না। কি বুঝলেন? কি বুঝলেন? এই জন্য আমি গজলে লিখেছি, গত বছর আগের বছর, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই কইতে হইব, সবার কইতে হইব, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নদীর কদম, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নবীর কাছে কবুতরে করলো বিচার দাবি, বাচ্চা পাইলা হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। নারে তাকবীর, আল্লাহ নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ শিকি সাহেব জিন্দাবাদ, আল্লাহ শিকি সাহেব জিন্দাবাদ, সীমানাবাদ দরবার শরীফ জিন্দাবাদ, সীমানাবাদ দরবার শরীফ জিন্দাবাদ। বাজানদারে আমার কথাগুলি মহব্বতে লিখছি। কবুতরের বাচ্চা হারায় গেছে, হুজুরের কাছে আসে নাই, সোনাকন্দা দরবারে যায় নাই, আমার মসজিদের বাড়ি মগবাজার, মগবাজারের দরবারে যায় নাই, কায়কোবাদ স্যারের কাছে যায় নাই, মন্ত্রীর কাছে যায় নাই। কবুতর কেন যায় নাই জানেন? নবীজি মুসলিম শরীফে বললেন, বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, আমি সমস্ত মানুষের নবী। সুবহানাল্লাহ, রাওয়াহু মুসলিম। বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোমাদের সাহাবীদের নবী না, আমি সমস্ত মানুষের নবী, আমি হিন্দুদের নবী, আমি খ্রিস্টানদের নবী, আমি ইহুদিদের নবী, আমি নাসারাদের নবী, আমি সমস্ত মানুষের নবী। এখন কবুতর নবীর কাছে বিচার দিতে গেল কেন? আমার নবী পরের শব্দে বলতেছেন, শুধু তাই নয় রে, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি সমস্ত মাখলুকাতের নবী। হায় হায় হায়। এই জন্য কবুতরের বাচ্চা হারাইছে। কবুতর ওই জামানায় মক্কা শরীফের কোন মাতবরের কাছে যায় নাই, কোন সরদারের কাছে যায় নাই, আমার নূরের নবীর কদম মোবারকে কবুতর হাজির। চতুর্দিকে ঘুরে আমার নূরের নবী সাহাবাগণ আজমাইনদেরকে নিয়ে বসে আছেন, কবুতর উড়াল দিয়া বাক বাকুম করে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা, কবুতর বিচার দিল, তার নাকি বাচ্চা হারাইছে, তার সন্দেহ তোমরা কেউ তার বাচ্চা আনতে পারো। সাহাবা আজমাইনরা নবী গো, কবুতর বাক বাকুম করলো, আপনি কবুতরের
কবুতরের বাসাও কি বুঝেন? আমার নবী মুসলিম শরীফ আর একটা হাদিসে বললেন, নুসিরতু বিজাওয়ামিল কালিমে, শুধু আমি কবুতরের বাসা না, বিজামিল জমা বল। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত বলতেছেন, পৃথিবীতে যত ভাষায় যত মানুষ, যত ভাষায় যত জিন জাতি, যত ভাষায় কবুতর বলো, মুরগি বলো, হাঁস বলো, বাঘ বলো, সিংহ বলো, বিজাওয়ামিল কালিমে, যত ভাষা পৃথিবীর জমিনে আছে, রব্বুল আলামিন সমস্ত ভাষার জ্ঞান আমি রহমাতুল লিল আলামিনকে দান করেছে। খুশি নি আপনারা? বাপের চেয়ারম্যান হলে কি পোলাপানের আনন্দ না বেজার হওয়া? আমাকে ফরিদপুরে খুশি হয়, আপনাকে কুমিল্লা কি বাপের চেয়ারম্যান হলে খুশি হয় না? মেটাঙ্গরে এক পোলা দিয়ে লাভ দিয়ে পাশা ধরছে, কিরে ভাই লাফায় কা, আমি গাড়ি থামাইছি, লাফা কা, বাপের চেয়ারম্যান হয়েছে। আনন্দিত কথা কয় না, আমার বাপের চেয়ারম্যান ঠিক নিও। বাগনি জামাই যদি চেয়ারম্যান, মামা হোর বাড়ি বেশি খুশি হয়, আমাকে বাগনি জামাই চেয়ারম্যান, কথা কয় না গেলে। আব্বা জানলা রে, বাবা জানলা রে, বাবা জানলা রে। এই জন্য নবীজি বললেন, আমি শুধু কবুতরের ভাষা বুঝি না, বিজাওয়ামিল কালিমে যত ভাষা আছে সমস্ত ভাষার জ্ঞান রব্বুল আলামিন আমাকে দান করেছেন। পরের স্বপ্নে বললেন, ও বাইনা আনা নায়েম, নানারা সহ যতগুলি মানুষ ধনী আছেন তাদের ব্যাপারে নবী বলতেছে, কি বলতেছেন শোনেন, বাইনামা আনা নায়েম, আমি নায়েম মানে নাওমন, আমি ঘুমাইতেছিলাম, ঘুমের অবস্থায়, অবাইনামা আনা নায়েম উতিতু বিমা পাতিহি খাযাইনিল আরদি, সুবহানাল্লাহ। বিমা পাতিহি মানে সাবি, আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বললেন, এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে, সুবহানাল্লাহ, জমিনের নিচেই স্বর্ণের খনি, জমিনের নিচেই তৈলের খনি, জমিনের নিচেই গ্যাসের খনি, জমিনের নিচেই কয়লার খনি, জমিনের নিচেই মনে হয় মোবিলের খনি, তো জমিনের নিচে। রব্বুল আলামিনের দোস্ত রহমাতুল লিল আলামিন বললেন, আমি ঘুম মোবারকে ছিলাম, উতিতু বিমা ফাতিহি খাযাইনিল আরদে, এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে সমস্ত ধন ভান্ডারের চাবিগুলি আমি রহমাতুল লিল আলামিনের কাছে আনা হলো। শুধু আনি নাই, ফাবদিয়া বিয়াদাইয়া, আমি রহমাতুল লিল আলামিনের হাত মোবারকে রব্বুল আলামিন ধন ভান্ডারের চাবিগুলি দিয়ে দিলেন। যত মানুষ ধনী হয়েছেন, ধনী হবেন, আমার নবী যদি ধন ভান্ডারের তালা না খুলে আপনি ধনী হতে পারবেন না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এতগুলো মানুষ কোন মাহফিলে আজকে মাগরিবের ঘরে, ঠিক আছে আমার আলোচনা, আপনারা কোনোদিন এরকম মানুষ আমার সামনে ছিলেন নাকি? আব্বা জানলারে, বাবা জানলারে, ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিনের সাথে যারা বেয়াদবি করবে তাদের ব্যাপারে কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে 5 পারার 4 পৃষ্ঠার প্রথম আয়াতে রব্বুল আলামিন একটা ঘোষণা দিয়ে দিলেন, ও আসবুর রাসূলা, যারা আমার হাবিবের সাথে নাফরমানি করবে, আমার বন্ধুকে কষ্ট দিবে, বন্ধুর সাথে গোস্তাকি করবে, বেয়াদবি করবে, এই মানুষগুলি কিয়ামতের দিন কি বলবে আল্লাহর কোরআন থেকে শুনুন। আমার আল্লাহ বলতেছেন, লাউ তুসাওয়া বিহিমুল আরদু, যারা রাসূলের সাথে কিয়ামতের দুনিয়ার জমিনে বেয়াদবি করবে, এই মানুষগুলি কিয়ামতের ময়দানে হাঁটবে আর চিন্তা করবে, লাউ তুসাওয়া বিহিমুল আরদু, আজকে যদি জমিনের সাথে মিশা যাইতে পারতাম, যারা রাসূলের সাথে বেয়াদবি করবে এই মানুষগুলার ব্যাপারে কোরআনে একটা আইন হয়ে গেছে। রব্বুল আলামিন একটা আইন করলেন, লাউ তুসাওয়া বিহিমুল আরদু, হাবিবের সাথে যারা গোস্তাকি করবে, রাসূলের সাথে যারা গোস্তাকি করবে, এই মানুষগুলা কিয়ামতের ময়দানে মনে মনে ভাববে, আমি যদি মাটির সাথে মিশা যাইতে পারতাম, লাউ তুসাওয়া বিহিমুল আরদু, আল্লাহ যদি আমারে
মাটির সাথে মিশাইয়া দিত। তাইলে মুরাদনগর অমুক ইউনিয়নে অমুক গ্রামে হাবিবের ব্যাপার ফালতু কথা বলছিলাম, ওই ব্যাপারে জবাব দেওয়া লাগতো না। আমি নবীনগরে অমুক জায়গায় নবীনগরে রসুল্লাবাদ এই ফালতু কথা বলছিলাম, এই ব্যাপারে জবাব দেওয়া লাগতো না। আমি কুমিল্লা বরুড়া থানায় এই কথা বলছিলাম, রসুলের ব্যাপারে আলতু ফালতু কথা জবাব দেওয়া লাগতো না। আমার রব্বুল আলামিন বললেন উপায় নাই, উপায় নাই, উপায় নাই। কারণ তোরা কেন ভুইলা গেলি, কেমনে ভুইলা গেলি? ফেরাউন আমার সাথে বেয়াদবি করেছে একটানা 400 বছর, আলেমরা সাক্ষী। একটানা 400 বছর বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমি বড় খোদা। সকলে নাউজুবিল্লাহ বলুন। একটানা 400 বছর বলেছে আমি বড় খোদা। আমার রব্বুল আলামিন জ্বর দেয় নাই, সর্দি দেয় নাই, পাতলা পায়খানা হয় নাই, ডায়াবেটিস তো আগে ছিলই না রে বাবা। রব্বুল আলামিন কয় পাগলারা শুনে নে, শুনে নে, শুনে নে, আমি আল্লাহ সিদ্ধান্তটা দেখে নে। রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিনের সাথে ফেরাউন 400 বছর শিরক করলো, আমার সাথে আমার সমকক্ষ তার চেয়ে বানাইলো। আমি কোনোদিন তারে পাকড়াও করলাম না, কিন্তু যেই দিন পাকড়াও আমি করলাম ওই দিনের কথা তোমরা কেমনে ভুইলা গেলা? মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ব্যাপারে ফেরাউন যেই দিন ফাইনাল সিদ্ধান্ত করলো আজকে তোরে ফাইলে আর ছাড়বো না, ফেরাউনে সিদ্ধান্ত নিছে মুসা তোরে মাইরে এলাম, তোরে কাটতে আলবাম। আগে তোর এই মিজাইল এইগুলো আসিল না, এই রাইফেল বন্দুক কিছুই ছিল না, তলোয়ারের যুদ্ধ ছিল। আবার সেই তলোয়ারের যুদ্ধ আসবে। ইমাম মেহেদী আসতেছে, মারহাবা কেন বলে হুজুর কেমনে কইলেন? 70টা আলামত নবীজি বলছেন ইমাম মেহেদী আসবে। কয়টা আলামত? 70টা। তার মধ্যে 66টা আলামত প্রকাশ হয়ে গেছে। আবার ওই বান্দরদের তালমুদ একটা বই আছে, আমি এটার কিতাব কমো না, ইহুদিদের আবার কি আর কি গোড়ার ডিমের কিতাব। এই তালমুদ এই বাটপার, যেই বাটপার এখন মুসলমানদের অনেক কষ্ট দিতেছে, এদের মুরব্বীর একটা বই লিখে গেছে তাদের ধর্ম মতে। ওইটার মধ্যে লেখা ইহুদিদের কোন রাষ্ট্রই এই পর্যন্ত 80 বছরের বেশি টিকে নাই। কত বছরের বেশি টিকে নাই? 80 বছরের বেশি কোন রাষ্ট্রপ্রধানই দেশ টিকাইতে পারে নাই। তাই মেহেদী আসবে, সেইটার হলো 4টা নিদর্শন বাকি রয়েছে। আর 76 বছর চলছে, 4 বছর, 80 বছরে তার 4 বছর বাকি আছে এই ইসরায়েলের। মানে তাদের দেশ ধ্বংস, তাদের কোন রাষ্ট্রপ্রধানই 80 বছরের বেশি ইহুদি রাষ্ট্র টিকাইতে পারে নাই। তাই সেইটার বাকি আছে 4 বছর। ইমাম মেহেদী আসবে, সেই নিদর্শন বাকি আছে 4টা। আবার তলোয়ারের যুদ্ধ আসবে, মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিবে। মারহাবা কন্যা। যেই মসজিদ গৌতা মসজিদ, সিরিয়ার অন্যতম একটা মসজিদ গৌতা মসজিদ, সেই গৌতা মসজিদের নাম হয়েছে 1400 বছর আগে নবী বলেছেন মসজিদের নাম হবে মসজিদে গৌতা। সেই মসজিদ হয়ে গেছে সবুজ সাদা গম্বুজের মসজিদ হবে। সেই মসজিদে ইমাম মেহেদী ফজরের ইমামতি করার জন্য রেডি হবে, আকামাত হয়ে যাবে। অর্ধেক আকামাত হওয়ার পরে, হাদিসে আসছে, অর্ধেক আকামাত হওয়ার পরে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ বাবরি চুল মোবারক নিয়ে পানি পড়তে থাকবে চুল মোবারক থেকে। এই অবস্থায় তিনি মুসল্লি সেজে প্রথম কাতারে আসবেন। মানুষ একজন আর একজনকে বলবে ঈসা নবী, ঈসা নবী। এই কথাটা ইমাম মেহেদীর কানে যাবে, সঙ্গে সঙ্গে তিনি পিছনে আসবেন, বলবেন আমি নবীর সামনে ইমামতি করতে পারি না। ঈসা রুহুল্লাহকে সামনে দিয়ে দিবেন। সেই দিন আর বেশি দূরে নয়। কেন? 1400 বছর আগে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 1400 বছর আগে রহমাতুল আলামিন মাত্র 6 বছরের শিশু। তা বিজ্ঞানীরা, আমি 4 দিন বা 5 দিন আগে, আমি ফেসবুক চালাইতে জানি না, আমার আইডি নাই, কিন্তু ইউটিউবের খবরটা আমি শুনি, একটু দেশের খবর